মাঝে মধ্যে আপনাদের সাথে বেগুন হারভেস্টিং এর ভিডিও শেয়ার করি, পাশাপাশি বেগুন গাছের কিভাবে যত্ন নিতে হয় সেটাও শেয়ার করি। সেই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই আমার কাছে বেগুনের রেসিপি চান, তাই আজকে ভাবলাম আমার খুব পছন্দের আর অনেক বেশি ইজি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা মনে হয় প্রত্যেক ঘরে ঘরেই বানানো হয়। এজন্য প্রথমে আমাদের বেগুনগুলোকে গোল গোল করে কেটে সেটাকে একটু কাচিয়ে নিতে হবে। সবগুলো বেগুন কাটা হয়ে গেলে সেগুলোকে পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেগুনগুলা 2-3 ধোয়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে আমরা 2 টেবিল স্পুন লবণ হলুদ ইউজ করেছি। তারপর বেগুনগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে একটা প্যানে নিয়ে নিতে হবে একটুখানি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে যে কোনো তেল ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেলে এটার টেস্ট বেশি ভালো আসে। বেগুনগুলো অন বাই অন ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। প্লেটিং করার জন্য একটুখানি লেটুস পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। এই বেগুনের সাথে কিন্তু মরিচ পেঁয়াজ ভাজি অনেক বেশি ভালো লাগে। মরিচ পেঁয়াজ কেটে সেগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটুখানি ভেজে নিলাম। এই কারণে এই রেসিপিটা মনে হয় বেগুনের সব থেকে ইজি রেসিপি। এটা গরম ভাত পোলাও দুইটার সাথেই অনেক বেশি ভালো লাগে। ছাদ বাগান থেকে শাকসবজি মরিচ পেঁয়াজ তুলে সেগুলো রান্না করার একটা আলাদাই মজা আছে। নেক্সট আমি আরো একটা রেসিপি শেয়ার করি, যেটা আমার একটু বেশি ফেভারিট, আর এটাও অনেক বেশি ইজি একটা রেসিপি। বেগুনগুলোকে একটুখানি ছুরি দিয়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুনটা দেওয়া হয়ে গেলে বেগুনটাকে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর একটা শিক কাবাবের স্টিক মাঝ বরাবর দিয়ে এটাকে দিয়ে দিলাম চুলার উপরে। এটা অনেক বেশি লেন্দি প্রসেস মনে হচ্ছিল, তাই পরবর্তীতে এটা আমরা একদম ডিরেক্ট চুলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কারণ চুলার মধ্যে এটা পুড়তে বেশি একটা টাইম লাগে না। যেহেতু সবকিছু রান্না করা শেষে এটা দিয়েছিলাম, তাই অধিক তাপে এটা খুব তাড়াতাড়ি হয়েছে। বেগুনের সাথে আমরা 2টা টমেটো দিয়েছিলাম। এখন এটা পোড়ানো হয়ে গেলে খোসা ছাড়িয়ে ভর্তা করব মরিচ পেঁয়াজ আর সরিষার তেলের সাথে। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। বেগুনের সবগুলো রেসিপির মধ্যে আমার এই রেসিপিটা সব থেকে বেস্ট লাগে। বেগুনটা চুলায় পুড়িয়ে খেলে আসলে অনেক বেশি টেস্টি লাগে। সেই অথেন্টিক টেস্টটা আসলে গ্যাসের চুলায় পাওয়া যায় না।